আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছেন। আমি অনুরোধ করব, যদি দাঁড়ায় থাকতে কষ্ট হয় তাহলে একটু বসে যান, আর যদি মনে করেন যে না দাঁড়ায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভালো লাগে, তাহলে দাঁড়ায় থাকেন, কোনো আপত্তি নেই, সওয়াব বেশি পাবেন। যেখানে কষ্ট বেশি সেখানে সওয়াব বেশি। ইন্নাল হামদুলিল্লাহিল মাহমুদ বিনি'মাতিহি ওয়াল মা'বুদ বিকুদরতিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আজকেরই সিলেট জেলার উসমানীনগর তাজপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা মোল্লাপাড়া বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024। এই মুহূর্তে মঞ্চপ্রবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ফুজালে আযম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের মোবারক মুতাবারক আজিমুশান পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার লক্ষ্যে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইনে আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম মুজাদ্দিদ হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহ রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি
আল্লাহর কোরআনের খুব পরিচিত একটি সূরা, সূরাতুল ইনসান থেকে। এই সূরাটির আরেকটি নাম আছে, এটার নাম হলো সূরাতুদ দাহার। দাহার মানে হলো যুগ। সুবহানাল্লাহ বলেন। এটা দুটো নাম। একটি সূরার কয়টা নাম বলেন? দুটো নাম হতে পারে। নামগুলো মানুষ রাখে নাই, নামগুলো যিনি রেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? যেমন সূরাতুল লাহাব, এটার আরেক নাম সূরাতুল মাসাদ, সূরাতুল ফালাক নাস, এই সূরার নাম আবার সূরাতুল মুআব্বাজাতাইন। তো এরকম নামগুলো একটা সূরার দু তিনটা নামও হতে পারে, চার পাঁচটা নামও হতে পারে। তো নামগুলো কেউ নিজের ইচ্ছা রাখে নাই, এগুলো তাওকীফ মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এগুলো চুজ করা হয়েছে, নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। তো সূরাতুল ইনসান মানুষের নামে সূরা। সুবহানাল্লাহ বলেন। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নেই। মানুষ কাকে বলি? সূরাতুল ইনসান। ইনসানকে, ইনসান শব্দটা আসছে উনস থেকে। উনস মানে হচ্ছে মহাব্বত, উনস মানে হচ্ছে ভালোবাসা, উনস মানে হচ্ছে হৃদ্যতা। যার হৃদয়ে প্রেম নেই, মমতা নেই, মায়া নেই, যার হৃদয়ে মানুষের প্রতি মানুষের দরদ নেই, যিনি ব্রড মাইন্ডেড নন, ন্যারো মাইন্ডেড, তিনি মানুষ নয়। মানুষের নামে সাইনবোর্ড, মানুষের নামে প্রহসন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি। মানুষ সবচেয়ে বেশি সম্মানিত। মানুষ যে সম্মানিত, এর পিছনে কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? কি কারণে মানুষ সম্মানিত? মানুষ সম্মানিত তার পিছনে কারণ হচ্ছে তার নলেজ, তার জ্ঞান। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমরা দেখি ছোট্ট মানুষ, প্রতিবন্ধী, একটা হাত নাই, দেখি বড় বড় মানুষগুলো সার সার করে দিশা পায় না। তাই বললাম, ভাই উনাকে এত সার সার বলতেছেন, আপনি জানেন উনি কে? বলে কে? উনি ডিসি সাহেব। বলে এই মানুষকে তো মানুষ কারো কর্মচারীও নেবে না। বলে আল্লাহ তাআলা ওনাকে ডিসি বানিয়েছেন, বিসিএস ক্যাডার উনি। তো ওনাকে সম্মান তার বডি দেখে নয়, তাকে রেসপেক্ট করি আমরা তার নলেজ, তার জ্ঞান দেখে। সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষ চোখগুলো ঢুকে গেছে, চেহারাটা কুৎসিত দেখতে, কালো, ঠোঁটগুলো মোটা মোটা, ফ্যাশনেবল নয়, অ্যাট্রাকটিভ নয়, দেখার মতো নয়। তারপরেও এত ইজ্জত, এত সম্মান, তারে 3 লাখ টাকা বেতন দিয়ে রাখে। জিজ্ঞেস করি, ভাই কেন? বলে ওনার মধ্যে জ্ঞান আছে, এমন ক্রিয়েটিভ ম্যান উনি, এমন কিছু জানে যেটা 10 জন কর্মচারীর চেয়ে, কর্মকর্তার চেয়ে বেশি জানেন উনি একাই। এই জন্য ওনাকে এত টাকা দিয়ে রাখা হয়। সুবহানাল্লাহ। মানুষের বডির কোনো মূল্য নাই, মানুষের মূল্য হচ্ছে রূহ। সুবহানাল্লাহ। বলেন মানুষের মূল্য কিসের? রূহ। রূহটা কি? ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে কোশ্চেন করা হবে রূহ কি। রাসূল আপনাকে জিজ্ঞেস করবে মানুষের রূহ কি, আপনি বলুন কুল, আপনি বলুন কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহটা হলো পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। আর জোরে, রূহটা হলো আমরি রাব্বি, রবের ওয়ার্ডার। ওয়ার্ডার মানে দ্যাট মিন্স এটা পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। এটা সিম কিনলেন, সিমটা অ্যাক্টিভ করে নেবেন। রূহটা হলো অ্যাক্টিভ করে নেওয়া। বডি আছে, বডির মধ্যে সিম। 1 কোটি টাকা দামের যদি মোবাইল কিনেন, সিম না দিলে ওটা অকেজো না। এখন আবার বলতে পারেন যে অকেজো না, ওয়াইফাই দিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলবো। কথা বলেন। তবে হোয়াটসঅ্যাপ চালাইতে হলেও আপনার একটা নাম্বার লাগবে, সিমের নাম্বার লাগবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ না বুঝে প্রশ্ন করতে পারে, তো এই জন্য প্রশ্নের উত্তরটা, উজ্জ্বল প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। খুব খেয়াল করে শুনবেন। সিম কার্ড কি মূল্য তার?
সিমটা ঢুকাই দেন, মোবাইলটা যত কম দামের হোক বিদেশে ফোন করা যায় না? যায় কি যায় না? রুহের পাওয়ার অনেক বেশি। রুহু যদি জমিনে থাকে, জমিনে কে কাঁদলো, কে হাসলো, কে কি করলো, সিদরাতুল মুনতাহা বড়ই বৃক্ষ 7 আসমানের উপরে। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। পৃথিবীতে যত কোটি মানুষ, বর্তমানে পৃথিবীতে 807 কোটি মানুষ, 807 কোটি প্রোফাইল আইডি খোলা সিদরাতুল মুনতাহায়। প্রত্যেক মানুষের নামে একটা আইডি খোলা। আল্লাহু আকবার বলেন। 40 দিন আগে আইডিটা ক্লোজ হয়ে যাবে। মৃত্যুর 40 দিন আগে সিগন্যাল পাবেন, রেড সিগন্যাল। কি সিগন্যাল? আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে জন্ম হওয়ার আগে গ্রিন সিগন্যাল আসবে, নতুন পাতা জন্ম নিবে এখানে। আল্লাহু আকবার বলেন। জমিনে বসে আমল করবেন, সিদরাতুল মুনতাহায় প্রিন্টেড হবে, ওখানে প্রিন্ট বাহির হবে। আল্লাহু আকবার বলেন। রুহুটা এটা অ্যাক্টিভ করে নিতে হয়। মানুষের মূল্য বডিতে নয়, মানুষের মূল্য রুহে। মানুষের মূল্য কি? মানুষ মারা যায়, আমরা গোরস্থানে গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সালাম কি বডিতে দিই না রুহুতে? রুহুতে। কারণ বডিতে অনেকের বডি পচে যায়, যদিও ওলি আল্লাহদের বডি পচে না, আলেম হক্কানি আলেমের বডি পচে না। বডি, রুহুর কোনো মৃত্যু নাই, রুহুটা ট্রান্সফার হয়। সুবহানাল্লাহ বলেন। রুহুর কি নাই? রুহুর কোনো মৃত্যু নাই। আপনি মারা গেছেন, আপনার মোবাইলটা আছে, সিম কার্ড আছে, এই সিম কার্ডটা ইনঅ্যাক্টিভ করে রাখছে। কেউ যদি বলে এই নাম্বারটা আমি চালাবো, এটাকে অ্যাক্টিভ করে দেওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আপনি যখন গোরস্থানে গিয়ে সালাম দিবেন, আপনার রুহুটা 10 বছর আগে আপনার বাবা মারা গেছে, ওই রুহু কাছে গিয়ে আপনি সালাম দিবেন। ওই রকম যোগ্যতা থাকলে ওই রুহুটা আপনার সাথে কথা বলতে পারবে। তবে উভয় পক্ষের পাওয়ার লাগবে। পাওয়ার কি লাগবে? এখানে আমি চুম্বক দিলাম, চুম্বক, ম্যাগনেট। এখানে যদি ম্যাগনেট নিয়ে আমি বসি, ওই জায়গায় যদি আয়রন থাকে, লোহা, তাহলে আকর্ষণ করবে। ওই জায়গায় যদি প্লাস্টিক থাকে, আকর্ষণ করবে? করবে? শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লোহা নয়, তিনি চুম্বক, ম্যাগনেট। আপনাকে যেতে হবে লোহা হয়ে। আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, তিনি ম্যাগনেট, আপনাকে যেতে হবে লোহা হয়ে। শাহ কোরআন রহমতুল্লাহ আলাইহি ম্যাগনেট, আপনাকে যেতে হবে লোহা হয়ে। শানে সার, শাহ সলে, ফুরফুরা, সরসিনা, সোনাকান্না, হক্কানি দরবারগুলো, এগুলো ম্যাগনেট হয়ে বসা মাজারের মধ্যে আল্লাহর ওলিরা। আপনাকে যেতে হবে লোহা হয়ে, তবে আকর্ষণ হবে। আমরা যাই প্লাস্টিক হয়ে, ধরে না। বলেন বলেন। আমরা যাই প্লাস্টিক মার্কা হয়ে, যে কারণে আমাদের ধরে না, কোনো আকর্ষণ নাই, বিকর্ষণ নাই। যেই ওয়াজ, কত ওয়াজ আসার সময়, কত যে ওয়াজের পোস্টার আর মাইকিং আর ওয়াজ দেখে আসলাম, এত ওয়াজ, তারপরও ফজরের মুসল্লি নাই। অথচ জুমার দিনে মসজিদে অভাব নাই মুসল্লি। যাই সবার শেষে, আসে সবার আগে, জুতাও পাল্টায় নিয়ে আসছে, মুনাজাত করে না। এইরকম মার্কা মারা মুসল্লি আছে না? ওদের কাছে ম্যাগনেটে কি আর আয়রন লোহায় কি, আকর্ষণ নাই, বিকর্ষণ নাই, লোক দেখানো যেতে হয়, এজন্য যায়। কথা বলেন, আরো জোরে বলেন। শাহজালাল ইয়ামানী আল মুজাররাদির তরবারি, তিনি চলে গেছেন, তরবারি এখনো আছে। আল্লাহর ওলিদের তরবারি এখনো আছে, তবে তরবারির কোনো মরিচা ধরে নাই। প্রয়োজন হলে তরবারি আবার ব্যবহার হবে। কথা বলেন। তবে ব্যবহার হবে তখন, যখন গৌর গোবিন্দের মতো নাস্তিক বেঈমানরা মাথা চারা দিয়ে উঠবে। যদি বিশ্বাস না হয়,
তরবারি কেন তোমার সাইজ করে? কথা বলেন। বিশ্বাস যদি না হয় তরবারির কাছে যাও, তরবারিতে কোনো মরিচা ধরে নাই, ওই তরবারি এখনো সাইজ করার মতো ক্যাপাবিলিটি, যোগ্যতা সে তরবারির এখনো আছে। तौहीद की अमानत सीना में है हमारा, ये आसान नहीं, मिटा दो नाम और निशाना हमारा। बातिल से दबने वाले आसमां नहीं, हम सोबर कर चुका है, तू इंतहा हमारा। अल्लाह আকবার। মানে আপনাকে হতে হবে চুম্বক। এখানে মনে রাখবেন, না হয় আপনাকে হতে হবে লোহা, আমাকে হতে হবে চুম্বক, তবে আকর্ষণ করবে। একদল লোহা আরেকদল প্লাস্টিক, আকর্ষণ বিকর্ষণ হবে নাকি? জোরে বলেন, হবে? কবরের কাছে গেলে আপনি সালাম দিবেন, ওই রকম ব্লুটুথ যদি থাকে আপনার, আর ওই রুহুর যদি ব্লুটুথ থাকে, আপনার সালামের জবাব দিবেন। তবে ইয়ং স্টাররা, ইয়ংরা, ইউথ যারা, ইয়ং যারা, যুবক বাবা, তোমরা এগুলো বুঝবেই না। তোমরা বলো এগুলো হুজুররা বলে, এগুলো ফাও। কেন বুঝবে না জানেন? এদের জ্ঞানটা, এদের নলেজটা এটা ব্রেন থেকে নেয়। ব্রেনের নলেজের ভুল হয়, সব জিনিস ওরা বুঝে না। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে, ওলি আল্লাহদের সাথে যাদের সম্পর্ক, তাদের জ্ঞান আহরণের রাজধানী হলো দুইটা। কয়টা? একটা হলো ব্রেন, আরেকটা হলো আরেকটা রাজধানী। এটা নতুন রাজধানী নয়, এটা পুরাতন রাজধানী। কিন্তু এই রাজধানীর কথা কেউ বলে না। এটা হলো বামুদের দুই আঙ্গুল নিচে কলব। আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, সরসিনার সাহ শানে সারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহু জাফর মোহাম্মদ সলহ রহমতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, সব এসসি, চিশতি, বারাউলিয়া, 360 আউলিয়া, তারা আরেকটি রাজধানীর জ্ঞান বিতরণ করেন। একটা যেমন ব্রেনের রাজধানীর জ্ঞান দেন, আরেকটা রাজধানীর জ্ঞান তাদের কাছে ছিল, সে জ্ঞানটাও দিয়েছেন। সেটা হলো বামদের দুই আঙ্গুল নিচে কলবের জ্ঞান। এই জ্ঞানের ভুল হয়। এই জ্ঞানের কি হয়? এই জ্ঞানের সব বোঝা যায় না। এই জ্ঞান বলবে কবরের কাছে যাওয়ার দরকার নাই, মরে পচে গলে শেষ। বলেন, এটা বলবে এই জ্ঞান। কি জ্ঞান? এটা জ্ঞান বলবে কবরের কাছে যাওয়ার দরকার নাই, মরে পচে গলে শেষ। কথা বলেন, এটা এটা বলবে। নবীদের কোনো খবর নাই, এটা বলবে। কিন্তু এই জ্ঞান কখনো বলবে না। এই জ্ঞানের ভুল আছে, এই জ্ঞানের কোনো ভুল নাই। এই জ্ঞান থেকে যেটা ডেলিভারি দিবেন, কিছুদিন পরে বলবেন সরি, সরি বলবেন। কিন্তু এই জ্ঞান থেকে যেটা ডেলিভারি দিবেন, এই জ্ঞানের কানেক্টিভিটি, এই জ্ঞানের অ্যাটাচমেন্ট হচ্ছে ওই নবীজি রওজা মোবারকের সাথে। নবীজি রওজা মোবারক থেকে এটার অ্যাটাচমেন্ট হলো আরশে আজিমের সাথে। আর এই যে জ্ঞানটা, নলেজ যেটা, এটা নলেজ, এটা ব্রেনের সাথে, এটা নিজস্ব কোনো ক্ষমতা নাই, এটা ধার করা। কি বলবেন ধার করা? কেমনে বললেন? ধার করা এমনিও বললাম, এটা একটা টিস্যু না, ময়লা টিস্যু, যাই হোক। যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো এটার নাম কি, তাহলে ব্রেন বলবে ওয়েট অ্যান্ড সি, তুমি একটু অপেক্ষা করো এবং দেখো এটা যে কি আমি একটু বলতেছি তোমাকে, তুমি এখনই পাবা না, বলে 1 মিনিট পরে বলো। বলো, তখন ব্রেন চোখের কাছে টেলিফোন করবে, চোখকে বলবে চোখ বলো তো এটা কি, কারণ ব্রেন জানে না, ব্রেন এই নলেজটা নাই এটা কি। ব্রেন তখন বলবে যে তুমি অপেক্ষা করো, ব্রেন তখন চোখকে টেলিফোন করবে, চোখ বলবে এটার নাম টিস্যু। এই যে এটার নাম টিস্যু, এটা চোখ থেকে ধার করে নিল, ব্রেন সাপ্লাই দিছে আপনাকে। এটা পঞ্চ ইন্দ্রিয় থেকে নিল। কি থেকে? চক্ষু, হয় কর্ণ, না হয় নাসিকা, না হয় ত্বক, না হয় জিহ্বা। এখন যদি বলেন আচ্ছা ব্রেন বলো তো এটার ঘ্রাণ আছে কিনা, এটা কি পারফিউম না নন পারফিউম, এটা কি ঘ্রাণওয়ালা নাকি ঘ্রাণ ছাড়া? ব্রেন বলবে আমি পারবো না, আমাকে হেল্প নিতে হবে। বলে কার হেল্প নিবা? বলে নাকের কাছে। নাকের কাছে দিব, বলে হ্যাঁ এটা পারফিউম, তবে এটা পারফিউম না, এটা মিশা কথা কইবে, এটার মধ্যে পারফিউম নাই। যেগুলো টিস্যু আছে পারফিউমওয়ালা সেগুলো আছে। মনে করেন আমার পকেটে আতর যদি থাকে, তা আতরকে আমি যদি জিজ্ঞেস করি এটা কি, ব্রেন বলবে এটা আতর। ব্রেন বলবে না, চোখের মাধ্যমে। যদি ব্রেনকে জিজ্ঞেস করি ব্রেন বলো
ব্রেন তুমি বলো এটার ঘ্রাণওয়ালা না ঘ্রাণ ছাড়া। তাহলে ব্রেনকে আপনি যদি জিজ্ঞেস করেন, নেন একটু নেন, আতর নেন, রুটি নেন, একটু আতর নেন, দেখেন তো ঘ্রাণ আছে কিনা। আপনি বলবেন আমার দিল না হুজুর একটু। আপনারা ওইখান থেকে ঘ্রাণ পান। ওলি আল্লাহ যারা, আলেম ওলামা যারা, এদেরকে উদাহরণ দিয়েছে সহিহ বুখারী হাদিসে, মাসালুল জালিসিস সালিহ ওয়াস সুয়ে কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। আল্লাহ নবী বলেন ভালো মানুষের উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। এটা বুখারী শরীফের হাদিস, আবু মুসা আল আশআরী থেকে হাদিসটি। কিসের মতো? আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে যদি আপনি জানান তাপ্তা আমিনহু, হয় আপনি আতর কিনবেন, অথবা আতর যদি নাও কিনেন তাহলে আপনাকে এমনি একটু তুলার মধ্যে নিয়ে এমনি একটু ফাও ঘষা দিয়ে দেন, দেয় না? দুইটার একটাও যদি না হয়, আল্লাহ নবী বলছেন আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, তুমি পাশ দিয়ে যদি হেঁটে যাও ঘ্রাণটা তুমি পাবা। আপনাদেরকে দেয় নাই আমি, আর আপনারা কিনেনও নাই, আর আমি আতর বিক্রেতাও না, কিন্তু এখানে যে আতরটা লাগাইছি আশপাশে যারা আছে ঘ্রাণটা হলো একটু না একটু পাবে। কি বলেন, পাবে কিনা? ভালো মানুষের কাছে গেলে এরকম পাওয়া যায়। খুব খেয়াল করে শুনবেন। তা আতরের ঘ্রাণ আছে কি নাই এটা ব্রেন বলতে পারবে না, এটা ব্রেন বলতে পারবে, তবে নাকের কাছ থেকে হেল্প নিবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বিজ্ঞান বলবে মানুষের সৃষ্টি, হিউম্যান অ্যানাটমি, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ব বলবে মানুষের তৈরি হলো পুরুষ এবং নারীর মধ্যে 23 থেকে 46 জোড়া ক্রোমোজোমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? ক্রোমোজোম। মানুষের ক্রোমোজোম, একজন পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই ক্রোমোজোম। নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স। সুবহানাল্লাহ বলেন। ডাবল এক্স। পৃথিবীতে সন্তান জন্ম হয়, সন্তান দেওয়ার মালিক কে? নাকি আমরা কেউ? পুরুষ বানায় কে? মেয়ে বানায় কে? নাকি আমার মন চাইলো আমার এখন ট্রান্সজেন্ডার, আমি পুরুষ, আমি এখন পরিবর্তন হয়ে বলবো না আমার পুরুষ ভালো লাগে না, মোটামুটি 40-45 বছর হয়ে গেছে, আমি এখন মনে মনে মহিলা হয়ে যাব। আরো যাবো না, নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব নাকি? সম্ভব না। এটা এমন না যে মোবাইলের ব্যাটারি ফেলে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করে নিব। এটা কি ব্যাটারির মতো? মেশিনের ব্যাটারি চেঞ্জ করার কোনো বিষয় আছে এখানে? তার যতগুলো যোগ্যতা, ক্যাপাবিলিটি, যা তার মেশিন আল্লাহ দিয়েছেন সৃষ্টির শুরু থেকে নিয়ে, ওইটাকে পরিবর্তন করার ক্ষমতা মানুষের। পারলে একটা দেখাও, পারবে নাকি? সেম টু সেম আরেকটা মানুষ বানানো যাবে? যাবে? কথা বলেন। অবাক করার মতো। পুরুষ বানায় কে? মেয়ে বানায় কে? কোরআনে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান পৃথিবীতে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান পৃথিবীতে ছেলে সন্তান দান করেন। ছেলে মেয়ে দেয় কে? আরো যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়ায়াজালু মাইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান, ছেলেও দেন না মেয়েও দেন না। ছেলে মেয়ে দেয় কে? আর যারা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কখন ছেলে হবে কখন মেয়ে হবে, গোটা পৃথিবীর যত কিছু সব নর এবং নারী থেকে পুরুষ, এক পুরুষ আদম আলাইহিস সালাম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার। নর এক পুরুষ থেকে, আদম থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। সুবহানাল্লাহ বলেন। পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স। বলেন নারীর ক্রোমোজোম কি? সবাই বলেন, আরে যারা বলেন ডাবল এক্স। কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, যেমন বলেন, আবার বলেন
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা ইখতালাফ মিন মাইর রাজুল ওয়া মিন মাইল মারআ। পৃথিবীর বিজ্ঞান বলবে শুধু পুরুষের সন্তান হয় না, শুধু মহিলাই সন্তান হয় না। আল্লাহ বলেন পুরুষও লাগে না, মহিলাও লাগে না, সন্তান যিনি দেন তিনি কে? বিজ্ঞানের থিওরি এখানে ফেল। বিজ্ঞানের থিওরি কি বলবেন? আদম নবীর মা কই, বাবা কই? আদম ইসলামের মা বাবা কে? এক্সও নাই, ওয়াইও নাই। কেমনে হলো আদম নবী? অথচ তার পাওয়ার হলো এক্স এবং ওয়াই। পুরুষের ক্রোমোজোম কত? এক্স এবং ওয়াই ক্রোমোজোম। সেখান থেকে জীবন্ত একটা মানুষ থেকে আরেকটা জীবন্ত মানুষ বানালেন উইদাউট ইনিস্থেসিয়া। অবশ করা হয় নাই। অবশ করা ছাড়া আল্লাহ তাআলা আদম নবী থেকে আরেকটা হাওয়া আলাইহিস সালাম বানালেন অপারেশন ছাড়াই, বাম ফজরের হাড় থেকে জীবিত মানুষ থেকে জীবিত মানুষ বানালেন। হাইয়ুন থেকে হাওয়া। সুবহানাল্লাহ বলেন। বলবেন ঈসা রূহুল্লাহ, ওনার তো বাবা নাই, তো ওনার কেমনে সন্তান হলো? মারিয়ামের কেমনে সন্তান হলো? এক্স ওয়াই নাই, এক্স আছে ওয়াই নাই, ওয়াই ছাড়া কেমনে হবে সন্তান ছেলে? প্রশ্ন আসে কিনা? বিজ্ঞান কি এখানে কোনো বক্তব্য দিতে পারবে? পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে আকাশে যাওয়া যায় না, আসাও যায় না। আল্লাহ বলেন আকাশে যাওয়াও যায়, আসাও যায়। ওরা বলে অবাক করার মতো। এই জন্য নবীর মেরাজকে তারা স্বীকার করে না। কয় 174টি বাধা। বাধা কয়টা? কিন্তু আল্লাহ যদি তার দোস্তর নেয় মেরাজে, কোনো বাধাই নেই। কি বলেন, কোনো বাধা আছে? ওরা বলে সূর্যের পাশ দিয়ে গেলে ঝলসে যাবে। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, ওইখান থেকে সহ্য করতে পারি না, সূর্যের পাশ দিয়ে যাবে, আর আল্লাহ নবী টিকে থাকবে। কয় ঝলসে যাবে নবীজি। আরো কত গ্রহ নক্ষত্র, নেপচুন, প্লুটো, কয় সম্ভব নয়, অসম্ভব, এটা ইম্পসিবল, মেরাজে যাওয়া সম্ভব নয়, এটা ভুয়া। এগুলো বিশ্বাস করে না তারা বিজ্ঞানীরা। পাঙ্গাস খাওয়া বিজ্ঞানী কেমনে বুঝবে? বলেন বলেন। বিজ্ঞানীরা বুঝে না। আর আমার দেশের যে বিজ্ঞানী, তা তো অবাক করার মতো। বিজ্ঞানের বই লেখলো কপি পেস্ট করা, নকল করা, গুগল থেকে ধার করা। তা তো দেখলেন আমার দেশের বিজ্ঞানী যারা, তা তো নকল বিজ্ঞানী। যারা বলেন কি বিজ্ঞানী? নকল। এই নকল আবার নকল করার পরে মানুষ চিহ্ন রেখে যায়, ধরাও পড়ে। কথা বলেন, নকল করার পরে ধরাও পড়লো। এইরকম বিজ্ঞানী আমার দেশের। পৃথিবীর বিজ্ঞান বলবে আকাশে যাওয়া যায় না, আসা যায় না। 174টি বাধা। আমার আল্লাহ বলেন কোনো বাধাই নাই। বলে তোমরা বলো আকাশে গেছে কেউ? বলে হ্যাঁ আকাশে গেছে। বলে আকাশ থেকে নামছে কেউ? বলে হ্যাঁ নামছে। বলে আকাশে গেছে কে? কয় ঈসা রূহুল্লাহ 4র্থ আসমানে গেছে, নামেন নাই। আরেকটি মনে হচ্ছে 2য় আসমানে গেছে। যাক না, 2য় আসমানে গেলেও তো ভালো, খারাপ কি? 2য় আসমানে অথবা 4র্থ, 2টা রওয়ায়াত আছে। আসমানে তো গেছেন, তাহলে বোঝা গেল আসমানে যাওয়া যায়, যায় না? ঈসা রূহুল্লাহ গেছেন না? নাকি ঈসা আলাইহিস সালাম মারা গেছেন? ঈসা আলাইহিস সালামের বয়স কত? 30 বছর। ওনার বয়স, অরিজিনাল বয়স হলো 2024। 2024 ঈসাই সন না? ওনার বয়স থেকে তো শুরু হয়েছে 2000 কত? 24 বছর ওনার বয়স। কিন্তু ওনাকে 33 বছর 8 মাস 6 দিনে আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওনার বয়স 33 বছর 8 মাস 6 দিনে স্টপ করে দিয়েছেন আল্লাহ তাআলা। ওনার বয়স আর বাড়ে নাই। পৃথিবী চলছে কিন্তু ওনার বয়স চলে নাই। ওনার বয়স স্টপ করে দিয়েছেন, উপরে উঠায় দিয়েছেন। উনি আবার আসবে। ইন্তেকালের পরে নয়, উনি মরেন নাই। খ্রিস্টানরা বলে ওনাকে মেরে ফেলেছি। আল্লাহ বলেন তোমরা তাকে মারো নাই। ওমা কাতালুহু ওমা সালাবু, তোমরা যাকে মেরেছো তারা, এটা ঈসা নয়, ওটা মিসা। বারাফাহুল্লাহু ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। মানে আল্লাহ উপরে, আল্লাহ তাআলা তাকে উপরে উঠায় নিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম মরে গেছেন? বেঁচে আছেন না? পৃথিবীতে আসবেন না? উনি যখন আসবেন শুরু হবে 33 বছর 8 মাস 7ম দিন থেকে তার গণনা শুরু হবে। তিনি বিয়ে করবেন, তার সন্তান হবে। আমার নবী রওজার পাশে একটু জায়গা বাকি আছে, ওইখানে আল্লাহ নবী ঈসা রূহুল্লাহকে দাফন করা হবে। এখনো জায়গা বাকি। আল্লাহু আকবার বলেন।
পৃথিবীর বিজ্ঞানীরা এটা বুঝবে না। দেখেন না, কবি জীবনানন্দ দাশ বলেছিল তিনি যখন মারা যাবেন তখন তার ফ্যামিলি মেম্বার্স যারা, ওরা বললো তোমরা কেন এত টেনশন করো, আমি মরে গেলে কিছুদিন পরে আবার আসবো, তোমরা বেশি টেনশন করো না। বলে আমরা আপনাকে কোন জায়গায় পাবো, আপনি যে আসবেন কোথায় পাবো আপনাকে? বলে ওই কাঁঠাল গাছের নিচে, নদীর তীরে, বিভিন্ন ভাবে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। শালিকের বেশে আসবে, খালি যায় দেখো, মরে দেখো ঠেলাটা কেমন। কথা বলে না কেন? ইসলাম বলেছে ইসলাম তানাসুখকে বিশ্বাস করে না, ইসলামী আইডিওলজি, ইসলামী আকীদা তানাসুখ নাই। ওরা বলছে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। নো, মরে গেলে আর ফিরে আসা যায় না। যায় না কি? যারা বলে ক্ষুদিরাম বলেছিল মাকে, মা একবার বিদায় দাও মা, ঘুরে আসি, ফিরে আসি। মা তুমি আমাকে একবার বিদায় দাও, আমি আবার ঘুরে আসবো। যে ব্যক্তি মারা যায় সে আর কখনো ফিরে আসতে পারে? সম্ভব? সম্ভব নয়, সম্ভব। পৃথিবীর বিজ্ঞান বলবে আগুনের শক্তি জ্বালিয়ে দেওয়া, এটা নলেজ থেকে বলবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হলো তখন আগুন কি করলো? আগুন বলছে সরি, হবে না, আপনাকে জ্বালাইতে পারবো না, আমার শক্তি সব শেষ। খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জীব রহমতুল্লাহ আলাইহি ডব্লিউ হান্টার বলছেন যার হাতে হাত রেখে 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল, যার কপালে লেখা উঠলো মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে মারা গেছে। এটা দেখে 12,500 বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আগুন পূজারীদেরকে বললো তোমরা তো আগুনের পূজা করো, পারলে হাতে আগুন নিয়ে দেখাও, অঙ্গার নিয়ে দেখাও, জ্বলন্ত অঙ্গার হাতে নাও। বলে কি বলেন, এটার পূজা করিতে এটা হাতে নিলে পড়ে যাবে না? তাহলে কি পূজা করো? যার পূজা করো সেই তোমার কোনো উপকার করে না, তুমি কেন পূজা করো তাহলে? আমরা আগুনের পূজা করি না, আগুনের মালিকের ইবাদত করি। তোমরা আমার হাতে কত পারো আগুন দাও। অনেকগুলো কুণ্ডলিকা দেওয়া হলো, একটা পশম খাজে গানের পুল্ল না। পৃথিবীর বিজ্ঞানীরা নলেজ ইউথ যারা বুঝবে না, এটা অসম্ভব। এটার নাম কারামত, এটা হলো মিরাকেল। আল্লাহু আকবার বলেন, এটা মিরাকেল, এটা অত্যাশ্চর্য, এটা আমরুন খারিকুল লিল আদাত। এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। এটা জেনারেল নয়, এটা ইনজেনারেল। আল্লাহু আকবার। পৃথিবীর বিজ্ঞান কখনো মানবে না। শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি প্রধান খাদেমকে বললেন, খাদেম জায়নামাজ নাও, সুরমা নদীর মাঝখানে বিছাও। বলে ডুবে যাব না আমি? বলে তাহলে আচ্ছা মাঝখানে না পারলে কুলে বিছাই দাও জায়নামাজটা। বলে ভিজে যাবে না? তোমাকে বিছাইতে বলছি, বিছাও। বলে এরপর তোমরা জায়নামাজের উপরে উঠো। বলে কয়জন? সবাই উঠো, 360। বলে একটা জায়নামাজে 360 জন কেমনে উঠবো? বলে একজন করে উঠবা, জায়নামাজ বাড়তে থাকবে, উঠো, আমি যা বলেছি তাই করো। এক একজন উঠতে লাগলো, জায়নামাজ বাড়তে লাগলো, 360 জন উঠছে। শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি বলছেন আমি উঠবো না। বলে আপনি না উঠলে তো আমরা ডুবে মরবো, আপনি উঠেন, মরলে একসাথে মরি, মরলে একসাথে মরি। তো হুজুর জায়নামাজে উঠার পরে বলে স্টার্ট দেবো। বলে কি স্টার্ট দেবো? ইঞ্জিনে তো নাই। ইঞ্জিন আছে? আছে? কোন ইঞ্জিন নাই, কি স্টার্ট দেবো? বলে পড়ো বিসমিল্লাহির মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। ঠিক আছে, দোয়া পড়ার সাথে সাথে ওই জায়নামাজ আর জায়নামাজ নাই, ফেরি হয়ে উপরে চলে গেল। এটা পৃথিবীর কোন বিজ্ঞান নলেজ এটা বিশ্বাস করবে না, কিন্তু এই রাজধানীর সাথে যাদের কানেক্টিভিটি, এটাচমেন্ট, জ্ঞান আছে, এই কলমের জ্ঞান, এটা বলবে হ্যাঁ ইট ইজ পসিবল, এটা সম্ভব, এটা ইম্পসিবল নয়, এটা পসিবল। এই জ্ঞানে আপনার ধরবে না। এই জ্ঞানে যখন আমরা বলি যুবকদেরকে কবর জিয়ারত করতে হবে, কবর জিয়ারত করা সুন্নাত। আমার নবী নিজে তার মায়ের কবর জিয়ারত করেছেন, নবী নিজে
কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন, কয় কবরের কাছে কেন যাবো, মরে চলে গেছে, পচে গেছে, শেষ। ব্রেনে ধরে না, সব জিনিস ব্রেনে বুঝবে না, বিজ্ঞানীদের ভুল হয়। দেখেন বিজ্ঞানীরা একসময় বলছেন সূর্য ঘুরে, পরে বলছে না না পৃথিবী ঘুরে, এবার কয় সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, আমরাও ঘুরি, সবাই ঘুরে, ব্রেনে ঘুরে। বিজ্ঞানীরা সকালে একটা বলে, দুপুরে আরেকটা বলে, পারলে রাতে আরেকটা নতুন ডেলিভারি দেয়। দেখেন না করোনা নিয়ে কি খেলাটা দেখাইলো। করোনার ব্যাখ্যা দিতে দিতে, ডেফিনেশন ডেসক্রিপশন দিতে 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 পৃষ্ঠা শেষ, সংজ্ঞাটা ফাইন্ড আউট করতে পারে না। করোনার সংজ্ঞা শেষ পর্যন্ত বসে আল্লাহ যে কি দিছে এটা আল্লাহ জানে। সর্বশেষ ডাক্তারকে জিজ্ঞেস করছি, ভাই করোনাটা কি? বলে করোনা যে কি আর আমি কোনো সংজ্ঞা দিতে পারতেছি না, এটা আল্লাহ জানে। কারণ একজন লোক 2 বছর পর্যন্ত ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, জালি দিছে, পর্দা দিছে, কোনো বাইরে বেরো না, তারপরে করোনা হয়ে মারা গেছে। ওরা কি পাইলো? শেষ পর্যন্ত বিজ্ঞানীরা বলছে করোনার কোনো সংজ্ঞা নাই, এটা আল্লাহর গজব। বলেন এটা কি? আরো যারা বলেন। তবে গজবে কিছু কাজ হয়েছে, যারা হাত ধোয়া শিখে নাই, খালি চামচ দিয়ে খাইতো, হাত ধোয়াটা শিখছে। রাসূলুল্লাহ বলেছেন ওয়াকসিল ইয়াদাকা ক্বাবলা তাম, খাওয়ার আগে হাত দিয়ে খাও। যারা মুখে কিছু দিত না, বিজ্ঞানীরা বলেছে মানুষ যখন একবার হাঁচি দেয়, হাসির গতি থাকে 1 ঘন্টায় 170 কিলোমিটার। একবার হাঁচি দিলে 2.5 লক্ষ জীবাণু বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 2.5 লক্ষ জীবাণু বের হয়। এই জীবাণুটা আরেকজনের মানুষের গায়ে রাখতে পারে। এই জন্য নিয়ম রাসূল বলেন ইজা তাসাহাদুকুম ফালইয়ারদ্দা বিয়াদিহি, কেউ যখন হাঁচি দিব তখন হাত দিয়ে প্রোটেকশন দিব, বাধা দিব, কারণ জীবাণুগুলো আরেকজনের গায়ে লাগলে সেই লোকটা অসুস্থ হবে। কত বিজ্ঞানী নবী 1500 বছর আগে নবী কুলের সম্রাট, নবীদের নবী, নূর নবী, হায়াতুন নবী বলে দিয়েছেন, তুমি যখন খাবার খাবে, চায়ের মধ্যে তুমি ফু দিবে না কোন খাবারের মধ্যে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ানফুকা আলা তাআম, আল্লাহ নবী খাবারের মধ্যে ফু দিতে নবীজি নিষেধ করেছেন। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখলো, একটা ফুওয়ালা খাবার, ফু ছাড়া খাবার, ফু দিলে মানুষের কার্বন ডাই অক্সাইডটা বের হয়, অক্সিজেনটা সে গ্রহণ করে। খাবারের মধ্যে যখন ফু দেয়, কার্বন ডাই অক্সাইডটা পেয়ে বসে, কার্বন ডাই অক্সাইড যদি ওখানে থাকে, ওই খাবারটা দূষিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবীজি 1000 বছর আগে বলেছেন তোমার পেটটাকে 3টা ভাগে ভাগ করে নিবে, এক ডিভিশনে খাবার দিবে, আরেক পেটের আরেক ডিভিশনে দিবে খাদ্য, আরেকটায় পানি, আরেকটায় খালি। আমরা খাওয়ার সময় এই পর্যন্ত খাই, গলা পর্যন্ত খাই, তারপরও ভরে না। বলে একটু ঠেঙ্গা খাইতা নিবা, ঠেঙ্গা খাও, টেঙ্গা দিয়ে একটু ভাত নাও, একটু ফিরনি দিয়ে খাও, একটু দই দিয়ে খাও। আর একটা বিরোহীন ভাত আছে না, কথা বলে না কেন? তাহলে বিরোহীন একটু খাও, তারপরে ওই পর্যন্ত গলা পর্যন্ত খায়, এরপর টিকতে পারে না, কয় ভাই একটু বালিশটা দাও, একটু শুয়ে পড়ি। কথা বলেন, কথা বলেন। মানুষ এখানে চুলকায়, ওখানে বলে এখানে চুলকাও কেন? ওই পেট খাইতে খাইতে বাড়তে 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 মানুষ এখানে পেট চুলকায়। এখানে আব্দুল বাতেন হয়ে গেছে আব্দুল বতন, পেটের দাস। বাতেনের বাতেন না হয়েছে বতন, বতন মানে পেট, বতন মানে কি? পেটের দাস হয়ে গেছে। অবাক করার মতো। আল্লাহ নবী, নবী কুলের সম্রাট নূর নবী, তিনি 1500 বছর আগে বলে দিয়েছেন ইজাল আয়কাল হাসান, হাতের মধ্যে যদি কেউ মধু নিয়ে যদি চেটে চেটে খায় না, লাম ইউসিবহু আজিমুম মিনাল বালা, জটিল কঠিন রোগ তাকে স্পর্শ করবে না। মধু খায় না, আর মধুর যে অবস্থা 5 নম্বর 6 নম্বর অর্ধেক চিনি। কথা বলেন। মধু না এটা বিষ। কথা বলেন। মধু না বিষ? চিনির শিরা খাওয়াই দেখ, অবাক লাগে। অথচ কোরআনে মধুমক্ষিকার নামে সূরা দিলেন, সূরাতুন নাহল। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات
فسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس মৌমাছিকে আল্লাহ জানান দিলেন সিক্রেট মেসেজ, রে মৌমাছি পৃথিবীর 3টা জায়গায় বাড়ি বানাবো। কয় জায়গায়? আমরা কি মৌমাছি চিনি? 3500 প্রজাতির মৌমাছি আছে। মৌমাছির মাথায় দুটো এন্টিনা আছে, এন্টিনা এক করে দিলে রিং হয়। মৌমাছি ছোটবেলা কবিতা পড়েছি, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, বলে ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই বাই যাই। সময় নাই, সময় নাই, আই এম ভেরি বিজি, ব্যস্ত। মৌমাছি কি? এই মৌমাছি কেন ব্যস্ত হয়ে গেল? হোয়াট ইজ দ্য রিজন? তুমি যে ব্যস্ত হলো কারণটা কি? কার্বন ফেস অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী তিনি বলেছেন, মধুমক্ষিকা মৌচাক বানায় যেমতি স্বাস্থ্যের ট্রাপিজিয়ামের মতো, নট আয়তক্ষেত্রের মতো নয়, বর্গক্ষেত্রের মতো নয়, ট্রাপিজিয়ামের মতো একটু কোনা ছাড়া বানায়, তেসেরা করে গাছ পড়ে যায়, বিল্ডিং পড়ে যাবে, কিন্তু মৌচাকটা কখনো পড়বে না। 15 কেজি 20 কেজি মধু নিয়ে ঝুলে থাকে, এমন কোন সুপার গ্লু লাগাই দিলেন 20 কেজি মধু নিয়ে ঝুলে থাকে? আমরা মাছি মার্কা হয়ে গেছি। মৌমাছির সব জায়গায় বসে না, ভালো জায়গা বসে, ফুলে ফলে, সরিষার ফুলে, আনারসের বাগানে, মিষ্টির দোকানে, কখনো বাথরুমে বসে না। আর মাছি মৌটা কাটে নেন, মাছি মাছি বাথরুমেও বসে, ফুলের বাগানে বসে, সব জায়গা আছে। বলা বলা চিনেন? বল্লা চিনেন না? ভেমরুল, বলা, এগুলো কিন্তু ফুলের বাগানে বসে। বলা রস নেয়, ওর পেটে তৈরি হয় বিষ। কথা বলে না? বলা রস নেয়, ওর পেটে তৈরি হয় বিষ। মৌমাছি রস নেয়, ওর পেটে তৈরি হয় মধু। অনেকে মিশরে যায়, উম্মুল কোরা যায়, মদিনা ইউনিভার্সিটিতে যায়, কিং ফাহাদে যায়, ওরা এখানে ফুলের বাগান থেকে আনবে মধু। মধু না আনে, ওরা নিয়ে আসে বলা হয়ে, ভিমরুল হয়ে, ওরা এখান থেকে সাপ্লাই দেয় বিষ। বাংলাদেশে এসে সাপ্লাই দেয়, নবীরা মরে পচে গলে শেষ, কবরে যাওয়ার কোনো দরকার নেই। আবার কিছু আছে এমন 20 রাকাতের জায়গায় 12 রাকাত চুরি করে নামাজ চোরের দলও কিছু আছে। কথা বলে? একদল আছে ইমান চোর, আরেকদল আছে নামাজ চোর। ইমান চোর তারা যারা আমাদের কলেমার অর্ধেক চুরি করে নিয়েছে, তাওহীদ রেখেছে, রিসালাতকে মিটায় দিয়েছে। মনে রাখবেন, এরা ইমান চোরা। এরা কি? ইমান চোর। দেখেন না কুষ্টিয়ার গাংনীতে মসজিদের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদ, আল্লাহ থাকবে পাশে, মোহাম্মদ থাকা যাবে না। কলেমা রিসালাত লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ থাকুক, মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। ওটার নিচে নামাও, টাইলস ভেঙে দিয়েছে, কয় একসাথে লেখা যাবে না, পড়া যাবে না, শিরক হবে। কলেমায় শিরক নাই, মৌলবী তোর মাথায় শিরক ঢুকেছে, তোর সিনায় শিরক ঢুকেছে। কলেমায় কোনো শিরক নাই। وألزمهم كلمة التقوى ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء الله أكبر ৬৫ জন মুফাসসির বলেছেন তাকওয়ার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমার দাওয়াত রাসূলুল্লাহ নিজেই দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, সোয়া লক্ষ সাহাবী, তাবিঈনগণ দিয়েছেন, তাবুত তাবিঈন দিয়েছেন, আইম্মা মুস্তাহিদিনগণ দিয়েছেন, ফুকাহায়ে কেরাম দিয়েছেন, আউলিয়ায়ে কেরাম দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কলেমার দাওয়াত চলবে। ওই কাবার গিলাফে লেখা এই কলেমা, কাবার ওয়ালে লেখা, কাবা শরীফের দরজায় লেখা, তালায় লেখা, চাবিতে লেখা, মদিনা শরীফের ফেলে লেখা, বাতিতে লেখা, আল্লাহর আরশের খুঁটিতে লেখা। কানা মৌলবী তুমি দেখো না, তোমার মতো কানা মৌলবী দরকার নাই। কানা মৌলবী তুমি দেখো না, ইমান চোরের দল। আরেকদল নামাজ চোর, 20 রাকাত রমজান মাস আসলে 12 রাকাত পড়ে না, ওই 8 রাকাতের কোন। হ্যাঁ, তোমার কোমর ব্যথা, হাঁটু ব্যথা, অসুস্থ, সেটা ভিন্ন কথা। সবাইকে অসুস্থ হয়ে যাও রমজানে, 8 রাকাতের জন্য ব্যস্ত হয়ে যায়। আমরা পড়বো 20 রাকাত, কথা বলেন আরো যারা, আমরা পড়বো 6 রাকাত সবার মুখে।
তাদের সেজদা হবে 40টা, 8 রাকাত যারা পড়বে তাদের সেজদা হবে 16টা। সেজদা বেশি দিলে খুশি হয় কে? সেজদা কমাইলে খুশি হয় শয়তান। শয়তান যে শয়তান হয়েছে ওটা সেজদা না দিয়ে হয়েছে না দিয়ে হয়েছে? সেজদা দিলে কি আর শয়তান হইতো? কথা বলেন না কেন? তোর মিশন এবং ভীষণ সেজদা কমানো। কথা বলেন, জোরে বলেন। আমাকে আগে শেষ করতে বলেছে, তারপর কয়েক মিনিট আমি শেষ করে দিচ্ছি। অল্প কয়েক মিনিটের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। বেরামে পাইছে বেরাম, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। যাই সবার শেষে আসে সবার আগে, আসার সময় আবার জুতা পাল্টে নিয়েছে, দোয়া মুনাজাত নাই। এরা জুতা চোর। কথা বলেন, এরকম নতুন নতুন জুতা চোর বেরোচ্ছে। কথা বলেন, এদের কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, সুন্নতের ধার ধারে না। কথা বলেন না কেন? একদিন 2 দিন অসুবিধা হতে পারে, প্রতিদিন একই অবস্থা রেগুলার। খুতবাও শুনতে যায় না। আবার যদি খতিব সাহেবের খুতবা 5টা মিনিট বেশি হয়, একটা ঘটনা বলতেছে, ওইখান থেকে সিগন্যাল দেয়, মাইক নাই, গলা দিয়ে কাশি মারে, ঘরের দিকে তাকাই। সময়ের মূল্য মুমিন মসজিদের তেমন, মাছ পানির মধ্যে যেমন, মুনাফিকটা মসজিদের তেমন, খাসার ভিতরে পাখিটা যেমন। মসজিদে গেলে মনে পিছনে আগুন লাগাতে খালি দৌড়ায়। মসজিদে ভালো লাগে না, বুঝতে ওর ভিতরে শয়তান বসা। কথা বলে না কেন? এত দাম তোমার সময়ের। বাসায় এসে তো রিমোট টিপো, বিপিএল, T20 নাই, 50-50 না হলে নাটক দেখো, স্টার জলসা জি বাংলা দেখো। মসজিদে 2টা মিনিট সময় দিবা, 5টা মিনিট চোখের পর ছেড়ে কাঁদবা, নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দিবা, মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। তারা কখন যে মা তোমার সম্পদ দিল, বাবা তোমার সম্পদ দিল, যে মা তোমার জন্য বেনিদ্র যাপন করলো 10 মাস 10টা দিন, বাবাতে পারলো না, খেতে পারলো না, বাবা এত কষ্ট করলো সংসারের জন্য, সে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে একটু দোয়া করবে। তারা কপাল, দোয়াটা তোমার ভালো লাগে না, বেড়ান না মা বাবা হয়েছো তুমি। বিদেশে যাওয়ার সময় ঠিক দোয়া নিয়ে যাও। বিদেশ থেকে যখন আসো, কম্বল ব্যাগ লাখের সব কম্বল নিয়ে আসো, দোয়া বিদেশে রাখে আসো, দোয়া বিদেশে রেখে আসে। নামাজের পর একটু দোয়া করবে, করবে না? সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত শুনেন? নবীজি বলেন, দুবুরুস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া দ্রুত কবুল হয়। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন, এই হাতের মধ্যে আছে 18, এই হাতের মধ্যে আছে 81, 81 আর 18 যোগ করলে 99, 8 আর 1 যোগ করলে 9, 1 আর 8 যোগ করলে 9, 9 9 99। লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, এটা দিয়ে যোগ করে দোয়া করো, দেখবা 99 নামের উসিলায় তোমার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফা রাজুল ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সাফরান খায়বাতান, আল্লাহর শর্মিন্দা পায়। আমার বান্দা আমার কাছে চাইলো, আমি তারে কিছু দিলাম না, এটা হয় না, আল্লাহ লজ্জা লাগে। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। জানাজার নামাজের পরে দাফনের আগে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করবেন। শর্ত হলো কাতার ভাঙতে হবে, কাতার না ভাঙলে দোয়া করা যাবে। কাতার ভেঙে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ে দোয়া করা জায়েজ। দোয়া করা কি জায়েজ?